আপনার কি গ্রিন কালার ভালো লাগে নাকি রেড নাকি একটু ঝলমলে কালার আপনার পছন্দ? এলইডি স্ট্রিপ বর্তমানে একটি জনপ্রিয় উপকরণ। বাসাবাড়ি, ওয়ার্কস্টেশন, পড়ার টেবিল ছাড়াও নানা কাজে ব্যবহারের জন্য এখন মানুষ এলইডি স্ট্রিপ কিনছে এবং ব্যবহার করছে। এছাড়া আপনি যদি আমার মতো একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন এবং ইউটিউবিং করবেন বলে ভাবছেন অথবা একটি বাজেট ফ্রেন্ডলি এলইডি স্ট্রিপ খুঁজছেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওটিতে আমি কথা বলবো এলইডি স্ট্রিপ নিয়ে। অনেক দিন ধরেই ভাবতেছিলাম একটি RGB এলইডি স্ট্রিপ নিব। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে পেয়ে গেলাম বাজেট ফ্রেন্ডলি একটি এলইডি স্ট্রিপ। তো কথা না বাড়িয়ে চলুন দেখে আসি এই এলইডি স্ট্রিপটি দেখতে কেমন বা কিভাবে এই লাইটিং ইফেক্ট কাজ করে। এটি খুব কম বাজেটের একটি RGB এলইডি স্ট্রিপ। ইলেকট্রনিক মার্কেট কিংবা অনলাইনে সহজে এটি পাওয়া যায়। আমি দারাজ থেকে এটি 397 টাকা দিয়ে কিনেছিলাম। দারাজের কাস্টমার রিভিউ ভালো হয় এই প্রোডাক্টটি আমি কিনেছি। মোটামুটি সবাই এই প্রোডাক্টটি ব্যবহার করে স্যাটিসফাই। এই প্যাকেটে আছে একটি 5 মিটার এলইডি লাইটের ফুল সেটআপ, ফুট হিসাবে যেটি কিনা প্রায় 16 ফুট। প্যাকেটটির পিছনে একটি স্পেসিফিকেশন দেওয়া থাকলেও সেখানে কোনো ধরনের মার্ক দেওয়া নেই। কম দামে এই ধরনের গ্যাজেট কেনার আগে অবশ্যই বিস্তারিত জেনে ক্রয় করবেন। আর যেহেতু এটি একটি নন ব্র্যান্ডের বাজেট ফ্রেন্ডলি এলইডি স্ট্রিপ, তাই কখনোই প্রিমিয়াম কোয়ালিটি সার্ভিস আশা করবেন না। চলুন দেখি কি কি থাকছে এই লাইটের ফুল সেটআপে। প্রথমে থাকছে একটি রিমোট কন্ট্রোল। অন্যান্য RGB লাইটের মতো এখানেও থাকছে একটি রিমোট। লাইটিংয়ের কালার পরিবর্তন, কালার ইফেক্ট এর জন্য ব্যবহার করা হয় এই রিমোটটি। এই রিমোটের মাধ্যমে আমরা আমাদের এই লাইটের কালার কন্ট্রোল করতে পারবো এবং আমাদের প্রয়োজন মতো যে কোনো কালার টোন আমাদের ভিডিওতে ব্যবহার করতে পারবো। প্লাস্টিকের তৈরি এটি খুবই হালকা একটি রিমোট। হালকা হওয়ার ফলে সহজেই ব্যবহার করা যায় এই রিমোটটি। সব মিলিয়ে 24টি বাটন রয়েছে এই রিমোটে, যেগুলো ব্যবহার করে আমরা আমাদের লাইটিং ইফেক্ট পরিবর্তন করতে পারি। রিমোট অ্যাক্টিভেট করার জন্য ব্যাটারি সেপারেটটি বের করে নিব। এরপর RGB বক্স কন্ট্রোল মডিউল। লাইটিংয়ের কালার পরিবর্তন, ইফেক্ট এবং রিমোটের সকল কার্য নিয়ন্ত্রিত হয় এটার মাধ্যমে। এই মডিউলটিতে প্রয়োজন হয় 12 ভোল্টের ইনপুট এবং এর জন্য রয়েছে একটি ডিসি অ্যাডাপ্টার। এর আউটপুট কারেন্ট লেখা আছে সর্বোচ্চ 6 অ্যাম্পিয়ার পর্যন্ত। এলইডি স্ট্রিপের সাথে কানেকশনের জন্য এটার সাথে রয়েছে 4টি পিন। এই 4টি পিনের সাহায্যে সুদীর্ঘ এলইডি স্ট্রিপের সাথে কানেকশন হয়। রিমোটের সিগন্যাল রিসিভ করার জন্য এখানে একটি রিসিভার রয়েছে। আমরা যেখানে ব্যবহার করব সেখানে রিমোটের যেন সিগন্যাল পায় সে অনুযায়ী রিসিভারটি রাখতে হবে। এরপর রয়েছে একটি পাওয়ার অ্যাডাপ্টার। খুবই হালকা এবং কমন একটি অ্যাডাপ্টার দেওয়া হয়েছে এটির সাথে। এটার আউটপুট লেখা আছে 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার। প্লাস্টিকের তৈরি এই অ্যাডাপ্টারের সাথে রয়েছে 2 পিন এসি প্লাগ, যেটি কিনা আমরা বিদ্যুতের সাথে কানেক্ট করব। এরপর সাথে আছে ডিসি কানেক্টর, যেটি কিনা RGB বক্স কন্ট্রোল এর মডিউলের সাথে সংযুক্ত করতে হবে। সর্বশেষ যেটি রয়েছে সেটি হলো আমাদের মেইন উপকরণ এলইডি স্ট্রিপ। প্লাস্টিকের একটি রুলের ভেতর চেন আকারে রয়েছে আমাদের সুদীর্ঘ স্ট্রিপটি।
5 মিটার কিংবা 16 ফিট এলইডি স্ট্রিপ রয়েছে এই রুলে। আমাদের প্রয়োজন অনুযায়ী মাপ মতো খুলে ব্যবহার করতে পারবো। আবার তা না হলে পুরো রুলটি খুলে ব্যবহার করতে পারবো। আমরা চাইলে এটি কেটে ছোট ছোট অংশ ব্যবহার করতে পারবো। কাটার জন্য এখানে একটি ইন্ডিকেটর দেওয়া রয়েছে। সিলিকনের এই স্ট্রিপটি পানিতে পড়লেও নষ্ট হবে না। প্রতি মিটারে রয়েছে 7টি করে এলইডি স্ট্রিপ। স্ট্রিপটির উল্টো পাশে আঠা দেওয়া হয়েছে, যাতে করে পড়ার টেবিল কিংবা ওয়ার্ক স্টেশনে সহজে আমরা লাগাতে পারি। এটির আঠা নর্মাল, একবার লাগিয়ে আবার উঠিয়ে লাগাতে গেলে আঠা কাজ করে না, তাই এটি কোথাও ফিক্সড করে লাগানোর আগে ভালোভাবে ভেবে দেখুন। তো চলুন এখন আমরা টেস্ট করব। প্রথমে আমরা স্ট্রিপ থেকে 4টি পিন RGB বক্স কন্ট্রোলের সাথে কানেকশন করব। এখানে কানেকশন দেওয়ার সময় খেয়াল রাখবেন যাতে করে সঠিকভাবে কানেকশন হয়। ভুল হলে পিন ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এরপর ড্রাইভারটির সাথে সংযুক্ত করতে হবে সাথে দেওয়া 12 ভোল্টের অ্যাডাপ্টারটি। কানেকশন দেওয়া হয়ে গেলেই বৈদ্যুতিক পাওয়ার দিব এবং সাথে সাথে শুরু হয়ে যাবে কালারফুল লাইটিং। রিমোটের সাহায্যে এটি ব্যবহার করতে হয় এবং সাথে পাওয়া যায় নানা রঙের কালার এফেক্ট। এই কালার এফেক্টগুলো দেওয়ার জন্য রিমোটে রয়েছে অনেকগুলো বাটন। এখন আমরা রিমোটের প্রত্যেকটি বাটনের সাহায্যে কি কি কালার এফেক্ট পেতে পারি সেগুলো দেখব। শুরুর দিকে এখানে রয়েছে অন অফ বাটন, আমরা এই বাটনের সাহায্যে অফ করতে পারবো এবং এই বাটনের সাহায্যে অন করতে পারবো। আমাদের লাইটটি কিন্তু অফ হয়ে গেছে। এরপর আবার যদি আমরা অন করতে চাই আমরা অন বাটনে চাপ দেব। এরপর আমাদের এখানে ব্রাইটনেস কন্ট্রোল করার জন্য 2টি বাটন রয়েছে। একটি বাটনের সাহায্যে আমরা ব্রাইটনেস বাড়াতে পারবো, একটি বাটনের সাহায্যে আমরা ব্রাইটনেস কমাতে পারবো। এরপর এখানে আমাদের রেড যে বাটনটি রয়েছে এটির সাহায্যে আমরা রেড কালার আনতে পারবো। গ্রিন বাটনের মাধ্যমে আমরা গ্রিন কালার ইফেক্ট আনতে পারবো। ব্লু কালারের মাধ্যমে আমরা ব্লু কালারের যে ইফেক্টটা সেটা নিয়ে আসতে পারবো। আর হোয়াইট কালারের মাধ্যমে হোয়াইট কালার। আর ডাবল নামের যে বাটনটি আছে সেটির মাধ্যমে আমরা এই ধরনের কালার ইফেক্টটি নিয়ে আসতে পারবো। এখানে আরো অনেকগুলো বাটন রয়েছে যেগুলো আমরা ব্যবহার করে রং বেরঙের কালার টোন পাবো। ডান পাশে 4টি বাটন রয়েছে আমাদের কিছু ইফেক্টের জন্য। আমরা প্রথমে ফ্ল্যাশ যে ইফেক্টটা সেটা ইউজ করি। এরপর সেকেন্ড যে ইফেক্ট আছে সেটা হচ্ছে স্টোর, এই অপশনটা আমরা ব্যবহার করি। এটার মাধ্যমে আমরা এই ধরনের একটি ইফেক্ট পাবো। এরপর ফেড নামে যে ইফেক্টটা আছে সেটা আমরা ব্যবহার করি, এটা হচ্ছে ফেড ইফেক্ট। এরপর লাস্টলি যে ইফেক্ট আছে সেটা হচ্ছে স্মুথ, আমরা এই ইফেক্টের মাধ্যমে স্মুথ একটা ইফেক্ট পাবো। তো এই ছিল আজকের ভিডিও। আপনি যদি আমার মতো এরকম একটি বাজেট ফ্রেন্ডলি RGB LED স্ট্রিপ কিনতে চান তাহলে আমি পারচেস করার লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে বিস্তারিত জেনে ক্রয় করবেন।